আমি এবং তাসনিম যারা আমরা দুজন শুধু অটল থাকলাম যে না আমরা স্বতন্ত্র ইলেকশন করব ধারায়। তো একদিন রাত্রে আমরা জরুরি মিটিং ডাকা হলো, সেখানে এনসিপির সব নেতারা ছিল, আমাদের দলের পক্ষ থেকে আমি আবার ব্যারিস্টার ফুয়াদ ছিলাম। তো সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো যে এখানে আমরা এককভাবে নির্বাচন করব, কারো কারো মত হচ্ছে না আমরা আসলে জোটে যেতে হবে, নাহলে আমাদের ইলেকশনে জিতে হারার সম্ভাবনা কম, আর আমরা যদি ইলেকশনে জিততে না পারি তাহলে আমাদের যে নতুন রাজনৈতিক উত্থানের সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। তখন আমরা সেখানে এক ধরনের ভোটাভুটি করলাম যে আচ্ছা জোটে যাব না একক নির্বাচন করব। তো সেই ভোটাভুটিতে দেখা গেলো আমি এবং তাসনিম যারা আমরা দুজন শুধু অটল থাকলাম যে না আমরা স্বতন্ত্র ইলেকশন করব ধারায়। আর বেশিরভাগই তারা বলছে না এটা জোটে আমরা যেতে হবে, আমাদের আর একক থাকার সুযোগ নাই। সেখানে ভোটাভুটিতে দেখা গেল অর্ধেক বিএনপির পক্ষে অর্ধেক জামাতের পক্ষে। তো যাই হোক আমরা শুরু করলাম যে ঠিক আছে তাহলে যেহেতু অধিকাংশ লোক তোমরা জোটে যেতে চাচ্ছ, ঠিক আছে কোন জোটে গেলে ভালো হবে। তখন প্রথমে বিএনপির সাথে জোটের বিষয়টা আলোচনা হলো। আমরা সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করলাম, তারপরে ওনার রেফারেন্সে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের সাথে আলোচনা হলো। তো আমাদের কাছে মনে হলো যে বিএনপির যে নির্বাচনী বা বিএনপির যে দৃষ্টিভঙ্গি, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে জুলাই সনদ বাস্তবায়ন, গণতন্ত্রায়ন, রাষ্ট্রের এই সমস্ত জায়গায় কমিটমেন্টের জায়গাটা খুব দুর্বল, এবং বিএনপিকে এজ ইট ইজ মনে হলো যে তারা আসলে ক্ষমতায় গেলে ওই তাদের একদলীয় চিন্তাটাই সেখানে প্রাধান্য পাবে। এটা